নরমালি ছিল এখানে আর ওটা ছিল ওইখানে। মিষ্টি সম্ভবত এটা ইয়ে খাইলে ভালো হতো, তরকারি, তাই না? তখন কাঁচা দিছে। তো এসেই যে রান্নাটা বসিয়ে দিলাম তা কিন্তু না, সমস্ত রাত জেগেছিলাম। এর একটাই রিজন ছিল ঠান্ডা। এমন ননস্টপ কাশছিলাম যে ঘুমাতে পারছিলাম না। যখনই চোখটা বন্ধ করতাম ঘুমাবো বলে, তখনই যেন কাশিটা উঠতো। এক পর্যায়ে রাগ হয়ে সমস্ত রাত কাজ করেছি। পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ আর সাথে সরিষার তেল দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আরও বেশি করে মাখিয়ে নিয়েছি, কারণ এটা আসলে মাখানোর মধ্যে মজা। গ্রামীণ স্টাইলে খুবই সিম্পলি সাধারণ একটি তরকারি, যেটা আমার ভীষণ পছন্দ। সেটাই আজকে রান্না করব, পেট ভরে ভাত খাবো তাই। সমস্ত রাত্র জাগার কারণে শরীরটা কেমন যেন ঝিমুচ্ছে, কিন্তু ঝিমুলোতে চলবে না, কাজ আছে বুঝতেই পাচ্ছেন। এখন যেহেতু সবাই আমরা একসাথে আছি, তো রান্নার পরিমাণটা একটু বেশি। এই তরকারিটার মেন বৈশিষ্ট্য হলো লেবু পাতার স্মেল। লেবু পাতা আমার বারান্দায় আছে, সেটাই নিচ্ছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। তো আপাতত যেসব পাতাগুলো একটুখানি ডিস্টার্ব, সেগুলোই নিচ্ছি, এগুলোতেই হয়ে যাবে। তো এই যে মাছটা, মাখানো মাছটা, এই সরে যা। তো এটাতে প্রয়োজন লেবু পাতা। ভালো করে ধুয়ে নেবেন, কারণ পাতাতে অনেক সময় দেখা যায় অনেক কিছুই থাকে, ছোট ছোট পোকা থাকে। অফ করে দিলাম, রান্না আমার ডান। মাশাআল্লাহ, দেখেন কারা কারা পছন্দ করেন এইভাবে মাখা তরকারি, বেগুন দিয়ে বাইরে মাছ। এখন একটা পিজা স্টাইল হয়ে গেছে, উল্টানোর পর হয়তো বোঝা যাবে না, তাই এখন ক্যামেরাটা অন করতে হলো। দেখেছি এই মাছটা ফ্রাই অলরেডি ডান, আর এটা তো মাশাআল্লাহ এটাও ডান। এটা পোড়া পোড়া বা মাখানো তরকারি যে যা বলেন। তো আমি আর একটু দিব। বৃষ্টির কারণে অবস্থা ঘরে মরে দিলাম, আমাদের জায়গা না, এগুলো এই যে এভাবে বসে বাবা। এটা খুব কি দেবো, ফার্স্টে আমি ট্রাই করে নিয়েছি এই যে ইয়েটা। কে কে এইভাবে খেতে পছন্দ করেন? আমি নর্মালি এটা আমার খুব ভালো লাগে। আলু ফ্রাই তো মানে আলু ভাজা, যেটা নর্মালি এটা যেন কি হয়েছে ছুটে যায়। মানে আলু ভাজা তো নর্মালি সবারই ভালো লাগে না, তো তার মধ্যে যদি এটা হয় মাছের, তাহলে কিন্তু ভালো লাগে। অনেকে বেগুন দিয়ে করেন, অনেকে শুধু শুধু এরকম করেন পেঁয়াজের সাথে, কিন্তু আমি এর সাথে একটু আলু দিই। আলুটা দেখা যাচ্ছে না, একদম ইয়ে করে দিচ্ছি তো, তাই জন্যে একদম ছোট ছোট করে কুচি কুচি করে। যদিও খুব ভালো একটা কুচি আমি করতে পারি না। তো ডাল, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। সন্ধ্যার সময় যদি কাজ বাজ সবকিছু কমপ্লিট করে রাখি না, তো সকালবেলা দেখা যায় একটু কাজে স্বস্তি পাওয়া যায়। আমি তো গতকালকে আসছি, আসার পরে যে এইগুলো সব কিছু যা আছে সব কিছু এগুলো নামায়ে সুন্দর করে মুছে, যে কন্টেনারগুলো বাসা থেকে নিয়ে আসছি সেগুলো সেট করে দিলাম। এখানে কারেন্টের এত প্রবলেম, মানে অনেক প্রবলেম। নিচে যাবো, সরি একটা ফার্নিচার কিনতে যাবো, তার মাপটা নিতেছি, এর মধ্যে কারেন্ট চলে গেছে। এখন 10 মিনিট অপেক্ষা করবো। সিঁড়িতে নামার তো 7তলা থেকে ইম্পসিবল, আমার হাঁটুতে যেহেতু ব্যথা। তো এই জায়গাটা দিলে হবে না, এখানে যেহেতু টেবিল আছে, তো ভাবতেছি এখানে দিব। তো এটার মাপটা নিয়ে যেতেছি। মানে এখানেও কিছু রাখতে হবে, এখানেও কিছু রাখতে হবে না, ওই পাশে মানে সিঙ্গেলের মধ্যে ইয়েটা হলেই হবে।
হলেই হবে। আর হাইটটা এটা ওভার আমার মেয়ের। হাইটা ওর বড় বড় ঘর। নর্মালি যেটা হয় দাঁড়াইলে যতটা বোঝা যায় এইখানে পারফেক্ট। নতুন জিনিস আসবে বলে কথা বুঝাইতেছে। তো যাই হোক, কাজ শিখুক আস্তে আস্তে, কাজ শেখার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করে তারপর যাবো। 30 হয়েছে না? প্রায় আধা ঘন্টার মতো বসে ছিলাম। এই পরিমাণ অবস্থা মানে কারেন্টে এত ডিস্টার্ব করে এখানে, গ্রামে করে এখানে। আমার পার্স থাক, পার্স না লাগে, এটা পকেটে তো এটা লাগবে পরে। আচ্ছা থাক। তো মাইকে কিন্তু সুপার ডুপার এক্সাইটেড, কারণ ওর জন্য স্পেশাল একটা ফার্নিচার আসতেছে পছন্দের। এই যে ফিতা দিয়ে দুষ্টমি করে নুহরে শুধু সারাক্ষণ। এগুলা কিসের, ওভেনের জন্য? এগুলা কিসের? ও, তো এর মধ্যে যত ফার্নিচারই দেখেছি একটা ফার্নিচারও পছন্দ হয় না। যেটা পছন্দ হয় সেটা আসলে জায়গা হবে না, যেহেতু ভাড়া বাসায় স্পেসটা একদমই অল্প ছোট, তো সেই অনুপাতেই কিনতে হবে। আর সেটা পেলাম না, মেয়ের মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল। তবে ব্যাপার না, অর্ডার দিব বানানোর জন্যে, কারণ বানালেই পারফেক্ট হবে, মনের মতো হবে, প্লাস হলো জায়গাটাও একদম পারফেক্ট হবে। যখন বাসায় চলে আসলাম, এসেই দেখি একজন লোক এসে দাঁড়িয়ে আছে। নুরাবু তো সকালবেলা গিয়েছিল প্রিন্টারটা আনতে, তো লোকটা এখন আসলো লাগাতে। যাই হোক, রাতের বেলা অনেকটাই জায়গা নোংরা হয়েছিল, আবার এগুলা ক্লিন করতে হয়েছে। বেসিং এর মধ্যে পড়ে গেল একটা, দুইটা। এই তো শুট একটার মধ্যে টেলিভিশন রাখলাম, এখানে যেহেতু ওয়ার্ড্রপটা ছিল, এই ওয়ার্ড্রপটা ওইখানে নিয়ে গেলাম। আমার কাজ এইটা। তো আপাতত এরকম লাগতেছে। এক জায়গায় একটা জিনিস থাকে না, একটু পরেই দেখবেন এই যে ওয়ার্ড্রপটা এখানে আর থাকবে না। এই র্যাক ছিল এইখানে আর ওইটা ছিল ওইখানে, তো র্যাক ওর ভেতরে নিয়ে গেলাম এখান থেকে, আর এখানে এটা সেট করলাম। এই আর কি, র্যাকটা এখানে নিয়ে আসলাম। আসলে রান্নাঘরটা ছোট হয়ে যায় তো তাই এক জায়গায় একটা জিনিস থাকে।